সহজ আলাপে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন? সহজ আলাপ মানে হচ্ছে একদম সোজা সাপটা যে আলাপ, এমনি আলাপ, বা ধরে নিতে পারেন শুধুমাত্র এটা একটা আড্ডা। এই আড্ডায় আপনাদেরকে স্বাগতম। আপনারা চাইলে আড্ডায় যুক্ত হতে পারেন, কমেন্টের মাধ্যমে কমেন্ট করতে পারেন। সম্প্রতি হামের ভয়াবহতা আমরা দেখতে পাচ্ছি। সারা দেশ জুড়ে হঠাৎ করে এবছর হাম ছড়িয়ে গেল। প্রায় 400-র মতো শিশু মারা গেল। হাজার খানেক বাপ মার বুকের ধন হারালো। এই বাবা মারগুলোর যে বুকের ধন যারা হারালো, তাদের কষ্টটা কি আমরা অনুভব করতে পারবো? সম্ভব না। কারণ হচ্ছে সন্তান হারানোর বেদনা শুধুমাত্র বাবা মাই বুঝতে পারে। যদি একটু পিছনে যাই, 2024-এর জুলাই আগস্ট, অনেকেই তখন আমরা আন্দোলন করেছে। আমরা দেখেছি যে রাজপথে অনেক প্রতিবাদ করেছে অনেক মানুষ, অনেক সেলিব্রিটি, অনেক প্রগতিশীল, যাদেরকে আর কি আমরা প্রগতিশীল হিসেবে জানি তারা। কিন্তু এই হামের কারণে এবছর এত এত মানুষ মারা যাচ্ছে, এত এত শিশু মারা যাচ্ছে, এত বাবা মা তাদের বুকের ধন হারাচ্ছে। কেউ কোনো প্রতিবাদ করছে না। শুধু গুটি কয়েক মানুষ অনলাইনে কথা বলছে, গুটি কয়েক মানুষ লেখালেখি করছে, বা খুবই অল্প সংখ্যক কিছু মানুষ একটা ব্যানার নিয়ে দাঁড়াচ্ছে, হাতে গোনা 5 জন 10 জন। সেই মিছিল কই? সেই মানুষগুলো কই? যে মানুষগুলো রাজপথে এসে দাঁড়িয়েছিল 24-এ। প্রতিটি মানুষের একটা বিবেক আছে, বিবেকবোধ আছে। কিন্তু আপনার বিবেকবোধটা যদি নির্দিষ্ট একটা গোষ্ঠীর বিরুদ্ধে যে দাঁড়ায়, তাহলে সেটা কখনো বিবেকবোধ না। মানুষ মারা গেলে বা কোনো প্রাণী মারা গেলে যদি আপনার কষ্ট না হয়, তাহলে আপনি তো মানুষ না, আপনি মানবিক মানুষ না। আপনারা যারা তখন কথা বলেছেন, এখন আপনারা কেন চুপ? আমি তো চুপ থাকতে পারিনি। আমি তখন কথা বলেছি, এখনো কথা বলছি, অতীতও কথা বলছি, ভবিষ্যতে কথা বলবো। কোনো অন্যায়কে কখনো প্রশ্রয় আমি দেইনি। কিন্তু যারা তখন ঘুমোতে পারেননি, আপনারা এখন কিভাবে ঘুমাচ্ছেন? পারছেন ঘুমোতে? আপনাদের কষ্ট হচ্ছে না? একদমই কষ্ট হচ্ছে না আপনাদের? আসমান কাঁপে না এখন? তখন আপনারা যারা রাজপথে এসেছিলেন, এখন কেন আসছেন না? কেন? এই কেন উত্তরটা কি আপনারা কেউ একজন দিতে পারবেন? যারা 2024-এ রাজপথে আন্দোলন করেছিলেন, আপনারা কি কেউ একজন দিতে পারবেন এই কেনর উত্তরটা? যে তখন আন্দোলন করেছিলেন, মানুষের মৃত্যুতে তখন আপনাদের ঘুম হয়নি, আসমান কেঁপেছে, আর এখন যে একদম দুধের শিশুরা মারা যাচ্ছে হামে, এখন কেন আপনারা প্রতিবাদটা করছেন না? এখন কেন কেউ কোনো কথা বলছেন না? এই কেন প্রশ্নটার উত্তরটা দিতে পারবেন আপনারা? আপনাদের কাছে কোনো উত্তর নেই, এটা আমরা জানি, এটা সবাই জানে। আপনারা কোনো উত্তর দিতে পারবেন না আসলে। যাই হোক, একটা গল্প বলি। এক গ্রামে একটা বুড়ি ছিল।
এই বুড়ির সবচেয়ে একমাত্র গুণ ছিল সে হচ্ছে মানুষের দোষ ধরে। তো গ্রামে একজন বিয়ে করে নিয়ে আসলো, বুড়ি এলো নতুন বউ দেখতে। গ্রামের সবাই তো মোটামুটি একটা আতঙ্কগ্রস্ত হয়ে গেল যে বুড়ি কি দোষ ধরে ফেলে। তো বুড়ি একদম খুঁটিয়ে খুঁটিয়ে সেই নতুন বউকে দেখছে, দেখা শেষ হয়ে বুড়ি চলে যাচ্ছিল, তখন গ্রামের একজন বুড়িকে বলল, বুড়িমা কেমন দেখলে? তো বুড়ির উত্তর ছিল, এত ভালো ভালো না। আসলে আপনাদের স্বভাবটা হচ্ছে সেই বুড়ির মতো, এত ভালো ভালো না। আপনাদের জন্য যে যত ভালো কিছুই করুক, আপনারা তখন বলবেন কি, এত ভালো ভালো না। এই ভালোর পিছনেও কোনো কারণ আছে। কিন্তু যখন কেউ আপনাদেরকে বিপদে ফেলবে, তখন তার বিরুদ্ধে আপনারা কেউ কোনো কথা বলবেন না। কেন কথা বলছেন না? ও, উপর দিকে থু থু দিলে সেটা নিজের গায়ে এসে পড়ে, তাই তো? এই আপনাদের ভয়। মানুষ আসবে? হুম। যে প্রতিবাদী, যে সত্যিকারের অর্থে প্রতিবাদী, সে কিন্তু প্রতিটা ক্রাইসিস নিয়ে কথা বলে। সে প্রতিটা মানুষের বিপদে এগিয়ে আসে, কথা বলে। এমনকি শুধু মানুষ না, একটা যে কোনো প্রাণী মারা গেলেও তো মানুষের কষ্ট হয়, তাই না? যে সত্যিকার অর্থে মানুষ, তার তো কষ্ট হওয়া উচিত। আর যদি কেউ মানবিক মানুষ না হয়, শুধুমাত্র মানুষের গর্ভে জন্ম নেওয়ার ফলে সে মানুষ পরিচয় দেয়, সেটা আলাদা ব্যাপার। আপনার সেই কষ্টের জায়গাটা কোথায়? শুধু একটা নির্দিষ্ট দলের বিরুদ্ধে বা নির্দিষ্ট একটা দলের পক্ষে? এমন যদি হয় তাহলে কি আপনি মানবিক? তখন যে আপনি ঘুম হয় না যে নাটক করছিলেন, যে অভিনয়টা করেছিলেন, সেটা সম্পূর্ণ ছিল স্ক্রিপ্টেড। কারোর লিখে দেওয়া সংলাপ আওড়িয়েছিলেন সেদিন রাজপথে, তাই তো? কেন রে ভাই? এই যে দেশে এত এত বাচ্চা মারা যাচ্ছে হামে, আপনাদের কারো কোনো কথা নেই, কারো কোনো কষ্ট হয় না, সবার ঘুম হচ্ছে শান্তিতে। এখন কোনো স্ক্রিপ্ট নেই আপনার হাতে, এমন কোনো সংলাপ নেই আপনার হাতে যেটা আপনি বলতে পারেন, পড়তে পারেন। এই মানসিকতা নিয়ে আপনি কিভাবে নিজেকে প্রগতিশীল দাবি করেন, কিভাবে নিজেকে একজন শিল্পী দাবি করেন, কিভাবে একজন সুনাগরিক দাবি করেন নিজেকে? আপনার নগরের, আপনার দেশের ফুলের মতো শিশুরা মারা যাচ্ছে হামে, যাদেরকে টিকা দেওয়া হয়নি। কেন টিকা দেওয়া হলো না? কেন টিকা আমদানি হলো না? কেন এই মৌলিক অধিকার থেকে আপনার সন্তান বা আপনার প্রতিবেশী কারো সন্তান বা আপনার আত্মীয়ের সন্তান মারা গেল? তাদের ন্যায্য অধিকার, যেটা তাদের মৌলিক অধিকারটা, তারা পেল না। কেন এই শিশুদের পায়ের ছাপটায় পৃথিবীর বুকে পড়ল না? কেন? এই প্রশ্নটা কি আপনার একটা বার আসে না আপনার মাথায় যে কেন আমি কথা বলছি না? কেন কথা বলছেন না? ভয় পাচ্ছেন নাকি লজ্জা? কোনটা? যে সুন্দর একটা বাগান ধ্বংস করে এখন কিভাবে কথা বলি, তাই তো? ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে থাকেন। এই ঘুমটা আপনার জন্য অনেক ক্ষতির একটা কারণ হয়ে দাঁড়াতে পারে। আসলে বিপদটা যতক্ষণ না পর্যন্ত নিজের উপর এসে পড়ে, ততক্ষণ ওই বিপদের ভারটা বোঝা যায় না। গতকাল একজনের শিশু মারা গেল, আজকে অন্য একজনের সন্তান মারা গেল। যতক্ষণ না বিপদটা আপনার ঘরে ঢুকছে, ততক্ষণ আপনি মুখ খুলবেন না। দোয়া করি আপনার সন্তান সুস্থ থাকুক, আপনাদের সন্তানরা সুস্থ থাকুক।
আপনাদের সন্তানরা নিরাপদে থাকুক, এই কামনাটাই করি। কিন্তু যে বাবা মা সন্তান হারালো, সেই বাবা মার কষ্টটা একটু উপলব্ধি করলেন না আপনারা? একটু করলেন না কেন? আপনারা না মানবিক মানুষ? আপনারা না এই মানুষের কষ্টে ঘুমোতে পারেন না? আপনারা না মানুষের কষ্টে রাজপথে নেমে আসেন, মাইক নিয়ে চিৎকার করেন? কই সেই আপনারা? আপনাদের আগের রূপ এবং এখনকার রূপ এত পার্থক্য কেন? কেন এত পার্থক্য আপনাদের ভিতরে? নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করুন, নিজেকে জিজ্ঞেস করুন যে এই যে আপনি কথাটা বলছেন না, আপনার দায়বদ্ধতা নেই? আপনারা কি চেয়েছিলেন? নতুন স্বাধীনতা, দেশটা আরো সুন্দর হবে, তাই তো? কি হলো? আমাদের শিশুরা হামের টেকাটা পেল, যেটা তাদের পাওয়া অধিকার, মৌলিক অধিকার? পেল না তো। কেন পেল না? এর পিছনে কারণ কি? এর পিছনে কারা জড়িত? এই প্রশ্নটা কেন করতে পারছেন না? যারা এর পিছনে জড়িত তাদের শাস্তি কেন চাইতে পারছেন না? একজন নাগরিক হিসাবে আপনি শাস্তি চাইতেই পারেন, এটা তো আপনার অধিকার। আমি চাইতেই পারি যে টিকার অব্যবস্থাপনার পিছনে কারা দায়ী, রাষ্ট্রের উচিত তাদেরকে খুঁজে বের করা এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। আমি রাষ্ট্রের কাছে এটা চাইতেই পারি। আমি একজন এই রাষ্ট্রের একজন নাগরিক, আমি একজন নাগরিক হিসেবে আমি চাইতেই পারি। আমি চাচ্ছি, আপনি কেন চাচ্ছেন না? আপনি একবার প্রতিবাদ করবেন, আরেকবার চুপ হয়ে যাবেন, এক দলের হয়ে প্রতিবাদ করবেন, সাধারণের জন্য আপনি চুপ হয়ে যাবেন কেন? এই কেন প্রশ্নটার উত্তরটা আপনারা কেউ একজন দিবেন আশা করি, কমেন্ট সেকশনে হোক আর যেভাবেই হোক দিবেন। অনেকেই বলে তখন বুঝিনি, মেটিকুলাস প্ল্যান তখন বুঝিনি। ওকে ফাইন, বোঝেননি, গত 2 বছরও বোঝেননি। তাহলে আপনাদেরকে কি বলবো? প্রগতিশীল, মেধাবী, নাকি বোদে খাটো? মানে বোদে খাটো বলতে হচ্ছে মেধাহীন। আসলে আপনাদের এই যে কথাগুলো বলছি না, কখনো বলতে চাইনি, বলার রুচিও আসেনি, কিন্তু আজ হঠাৎ মনে হলো যে এই কেন প্রশ্নটার উত্তরটা আপনাদের থেকে জানাটা খুব জরুরি। যে সে সময় কেন আপনারা আন্দোলন করছিলেন, আর এখন এত এত বাচ্চা আমি মারা যাচ্ছে, এখন আপনারা কেন চুপ? এই যে প্রতিদিন পত্রিকা খুললেই নিষ্পাপ শিশুদের মৃত্যুর খবর, বাবা মার মানে কান্নার যে ভিডিওগুলো, এগুলো আমাদের সামনে আসে, আপনার সামনে যায় না এখন, তাই তো? আপনি এখন এগুলো দেখতে পান না, নাকি দেখেও না দেখার ভান করেন? যদি দেখে থাকেন তাহলে কেন কথা বলেন না? কেন কথা বলতে পারছেন না আপনি? আপনার বিবেক শেষ। অতটুকু পর্যন্তই আপনি ছিলেন বিপ্লবী। এরপর এরপর কি হলো? আপনি ঘুমিয়ে গেলেন, আপনার ঘুম আর ভাঙল না। এরপর আপনি শান্তিতে ঘুমোতে পারছেন। এই যে প্রায় 400 জন বাচ্চা বা তারও অধিক বাচ্চা হামে মারা গেল, এখন আপনি শান্তিতে ঘুমোতে পারছেন, তাই তো? এখন আপনার ঘুমোতে কোনো সমস্যাই হচ্ছে না। এই যে এত এত বাচ্চা ধর্ষণের শিকার হলো, আপনি কোনো কথা বললেন না, আপনি একটা পোস্ট দিলেন না, আপনার কোনো বক্তব্য নেই, এখন আপনি শান্তিতে ঘুমোতে পারছেন। এই দ্বিচারিতা কেন? কেন এই দ্বিচারিতা? আপনি না প্রগতিশীল, আপনি না একজন শিল্পী,
আপনি না সুনাগরিক? তাহলে এই দ্বিচারিতা কেন রে? নিজের কাছে প্রশ্ন করুন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন। এই যে ছোট ছোট বাচ্চারা মারা যাচ্ছে, আপনাদের যাদের সন্তান আছে, এই সন্তানটার দিকে একবার তাকান তো। ওই বাবা মায়ের জায়গায় আপনাকে একটু দাঁড় করান তো। গতকাল একটা নিউজ দেখলাম যে 11 বছর পর এক দম্পতির বাচ্চা হয়েছিল। 11 বছর পর সেই বাচ্চাটা সে ঘরে কি পরিমাণ আনন্দ নিয়ে এসেছিল, সেই বাচ্চাটাও হামের কারণে মারা গেল। আরেকটা নিউজ দেখলাম যে ভোলা বা কোনো একটা জায়গা থেকে অনেকগুলো হাসপাতাল ঘুরে ঢাকা পর্যন্ত এসে তারপরেও অনেকগুলো হাসপাতাল চেঞ্জ করে অনেক কিছু করেও সেই বাবা মা তার সন্তানকে বাঁচাতে পারেনি। একটা বাবা মার কাছে তার সন্তান কি? কলিজা, আত্মা, জীবন। সেই বাবা মায়ের কষ্টটা কি ফিল করেন? ফিল করতে পারেন? পারেন না। কারণ আপনাদের হয়তো একটি স্ক্রিপ্ট দরকার, একটা সংলাপ দরকার, যে সংলাপটা মুখস্থ করে আওড়ে দিবেন। সে সংলাপটা এখনো আপনাদের হাতে এসে পৌঁছয়নি, তাই হয়তো আপনারা চুপ হয়ে আছেন। কোনো মানবিক মানুষ চুপ থাকতে পারে না, অথচ আজ সবাই চুপ। কেউ রাষ্ট্রকে বলতে পারছেন না যে আপনারা তদন্ত করুন, এর পিছনে কারা দায়ী, তাদেরকে বিচারের আওতায় আনুন। কেউ বলতে পারছেন না, কেউ না, একটা মানুষও নেই। খুবই হাতে গোনা কয়েকজন মানুষেরই কথা বলতে হচ্ছে, তারাই কথা বলছে, আর সবাই ঘুমিয়ে পড়লেন। আপনাদের এই ঘুমটা শান্তির হোক, ঘুমিয়েই থাকুন আপনারা, আপনাদের বাচ্চারা নিরাপদে থাকুক। তবে একটা জিনিস মনে রাখবেন, নগরে যদি আগুন লাগে তাপটা সবার গায়েই লাগে, কারো কম কারো বেশি। এমনকি নগরে যে আগুনটা লাগায় সেও তাপ পায়, তার গায়েও তাপটা লাগে। যদি আপনার চারপাশটা অনিরাপদ করে ফেলেন আপনিও কিন্তু তখন নিরাপদে না, আপনিও নিরাপদে থাকতে পারবেন না, কেউ না। তাহলে চলুন না সবাই মিলে আর একটু নিরাপদ করি, একটু সচেতন হই, একটু কথা বলি। আমাদের তো বাক স্বাধীনতা আছে, আর এখন তো একটা গণতান্ত্রিক সরকার, মানে নির্বাচিত সরকার এসেছে, তার কাছে আমরা চাইতেই পারি, রাষ্ট্রের কাছে আমরা চাইতে পারি যে আমাদের সন্তান কেন মারা যাচ্ছে, এর পিছনে দায়ী কে, তুমি খুঁজে বের করো। এই চাওয়াটা তো আপনার আমার নাগরিক অধিকার। তারপরও আপনারা চুপ, কারণ আপনাদের ওই একটা ভয় হয়তো আছে যে উপর দিকে থুতু দিলে নিজের গায়ে লাগবে, তাই আপনারা চুপ হয়ে আছেন, মাথা নত করে আছেন, তাই তো? গত 2 বছরে আপনাদের কোনো কথা বলতে শুনিনি। শুধু এই হামি শুনিয়ে না, মব কালচারটাকে জাস্টিফাই করা হলো। আপনারা কেউ কোনো কথা বললেন না। কারণ কি? কারণ আপনার উপর পড়েনি, তাই তো? আজকে একজন আক্রান্ত হচ্ছে, এর আগে একজন আক্রান্ত হচ্ছে, আগামীকাল একজন আক্রান্ত হবে, এভাবে আস্তে 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 আমরা কেউ
এর থেকে দূরে যেতে পারবো না। যে এত বছর তো হামে এত মানুষ মারা যায়নি, তাহলে এবছর কেন এত মানুষ হামে মারা যাচ্ছে? এতটুকু প্রশ্ন তো আপনার মাথায় আসতে পারত, সেটাও আসেনি। আসলে অনেক অনেক প্রশ্ন, তার ভিতর সবচেয়ে এই প্রশ্নটা আমাকে খুব খুব করে নাড়া দেয় যে এত এত মানুষ প্রতিবাদী ছিল, এত এত মানুষের ঘুম হচ্ছিল না, এত এত মানুষ রাজপথে এসে চিৎকার করে কান্নাকাটি করলো, তখন সেই মানুষগুলো কই? তারা কেন কথা বলছে না এখন? কেন? কেন? এই কেনর উত্তরটা আপনারা একজন দেন। পারবেন দিতে? পারবেন না। আপনারা পুতুল, পুতুলকে যেভাবে নাচায় পুতুল ঠিক সেভাবেই নাচে। পুতুলের কোনো বিবেক থাকে না, কোনো বুদ্ধিমত্তা থাকে না, কোনো চিন্তা শক্তি থাকে না। আপনাদেরও নেই, আপনারাও এর উত্তর দিতে পারবেন না। এর উত্তরটা আপনাদের কাছে নিয়ে আসলে যে নিষ্পাপ শিশুগুলো পৃথিবী ছেড়ে চলে গেল, যাদের পদচিহ্ন এই পৃথিবীতে পড়ল না, যে বাবা মায়েরা তাদের সন্তান হারালো, এই অভিশাপগুলো থেকে আপনারা বাঁচতে পারবেন না। মানুষের অভিশাপ অনেক বড়, অনেক বড় অভিশাপ। এই বাবা মায়ের যে কষ্ট, যে নীরব চিৎকার, যারা ফুলের মতো সন্তান হারালো, কিন্তু আপনারা কেউ কোনো কথা বললেন না, তাদের পাশে দাঁড়ালেন না। এই দায় থেকে আপনারা কখনো মুক্ত হতে পারবেন না। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদেরকে কুড়ে কুড়ে খাবে এটা, যদি বিন্দু মাত্র বিবেক আপনাদের থাকে। আপনি নিরাপদে আছেন, তার মানে কি সবাই নিরাপদে আছে? যে মানুষটা বিপদে আছে, যে মানুষটা তার সন্তান হারালো, তার হয়ে আপনি একটা কথা বলবেন না? আপনার তো কথা বলার মতো জায়গা আছে, তাহলে কেন বলছেন না? আমিও ঘুরে ফিরে সেই একই কথা বলছি, একই প্রশ্ন করছি আপনাদেরকে, কেন কেন বলছেন না? এর উত্তর অনেকেই হয়তো দিবে অনেকভাবে, কিন্তু আমি সেদিকে যাব না। আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলবো, আয়নার সামনে দাঁড়ান, ঘুমানোর আগে নিজের কাছে নিজে প্রশ্ন করুন যে আপনি ঠিক করেছেন নাকি ঠিক করেননি। সে মৃত সন্তানদের ছবি যদি আপনার সামনে কখনো আসে, তাদের দিকে একটু ভালো করে তাকান, তারপর আপনার সন্তানের দিকে তাকান বা আপনার ভাই বোনের দিকে তাকান। সেই বাবা মায়ের কান্নার শব্দ যদি আপনার কানে কখনো পৌঁছায়, সেই বাবা মায়ের জায়গায় আপনাকে একটু দাঁড় করান। তাহলেই হয়তো আপনার ভেতরের বিবেক বোধটা সামান্য হলেও জাগতে পারে। যাই হোক, এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদের থেকে পাবো না,
আপনারা কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না, কারণ আপনাদের কাছে উত্তর নেই। আপনারা পুতুল, আপনাদেরকে যেভাবে চালানো হয়েছে আপনারা সেভাবেই চলেছেন। আপনাদের যে সংলাপ ধরিয়ে দেয়া হয়েছে আপনারা সেই সংলাপটি মুখস্থ করে সেই সংলাপটি দিয়েছেন। আপনারা ভালো অভিনেতা, আপনারা খুব ভালো অভিনয় করেছেন, কিন্তু এখন সেটা পারছেন না। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আর কিছু বলতে চাই না আপনাদের, শুধু এটুকুই বলবো, যতক্ষণ পর্যন্ত আপনারা কথা বলবেন না ততক্ষণ পর্যন্ত আপনাদের জন্য আমার ঘৃণা। আপনাদেরকে আমি ঘৃণা করি, সাফ ঘৃণা করি, আর কিচ্ছু না। ঘৃণা ছাড়া আপনাদের জন্য আর কিচ্ছু অবশিষ্ট নেই। ঘুমন, অনেক রাত হয়েছে, ঘুমন। আপনারা তো ঘুমিয়েই আছেন, এই ঘুমটা আরো গভীর হোক। অপদার্থদের ঘুম আরো গভীর হোক।